শেখ হাসিনা যে ট্রাইব্যুনালে আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁদ তৈরি করেছিল, অসংখ্য কোরআনের ফাঁকি অসংখ্য উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আলহামদুলিল্লাহ, সেই একই ট্রাইব্যুনালে কুখ্যাত সন্ত্রাসী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। কোরআনের ফাঁকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ, যিনি বিগত 50 বছর গোটা বিশ্বের মধ্যে কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছেন, হকের কথা বলে গিয়েছেন, হকের পক্ষে ছিলেন। আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার একটা কথার উপরে অবিচল ছিলেন, ইস্তেকামত ছিলেন, অটুট ছিলেন। সেই কোরআনের ফাঁকিটাকে অন্যায়ভাবে বিনা দোষে বিনা অপরাধে অপবাদ দিয়ে বিগত 13 বছর কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। তারা বিষাক্ত বিষ ফুস্ট করে তাকে শহীদ করেছেন, তাকে দুনিয়াতে থাকতে দেয় নাই। 15 আগস্টের আগে 14 আগস্টে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব রাহিমাহুল্লাহকে তারা নির্মমভাবে শহীদ করেছে। আরেক 14 আগস্ট আসার আগে আগে তারা বাংলার জমিন ছেড়ে বাধ্য হয়েছে এবং কি মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। সেই কুখ্যাত সন্ত্রাসীর ফাঁসির রায় হয়েছে। এটা শুনে গোটা বিশ্বের, বাংলাদেশের তরুণ যুবক সহ সকল শ্রেণীজীবী সহ সকল মুসলমান শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ। কুখ্যাত সন্ত্রাসী আবু জাহেলের বাড়িটাকে ইন্টারন্যাশনাল টয়লেটে পরিণত করা হয়েছে। বিশ্ব থেকে যখন হাজী সাহেবরা হজ করতে যায়, উমরা করতে যায়, প্রত্যেকে অন্তরের মধ্যে ঘৃণা নিয়ে সে আবু জাহেলের বাড়ির মধ্যে যায় টয়লেট করার জন্য, প্রস্রাব করার জন্য। ঠিক একই বাংলার কুখ্যাত সন্ত্রাসী শেখ হাসিনা, সেও সন্ত্রাসী করার কারণে মানুষের অন্তরে এত বেশি ঘৃণা জন্মেছে, যুবকদের অন্তরে এত বেশি ঘৃণা জন্ম নিয়েছে। তার 32 নং যে বাড়িটা আছে, সেই বাড়িটা ভেঙ্গে খেলার মাঠ এবং কি যুবকরা আনন্দ ফুর্তি করার স্থানে পরিণত